যারা বিষণ্ণতার রোগে ভুগছেন, নিঃসন্দেহে বিষণ্ণতার রোগটা ভীষণ রকমের কষ্টকর। যারা ভোগেন তারা নিশ্চয়ই জানেন। কারণ কোনো কিছুতে মন বসে না, আগের মতন আত্মবিশ্বাস পাওয়া যায় না এবং যেটা সবচেয়ে খুব ডিস্ট্রেসিং মনে হয় যে এই যে লাইফটাকে একদম খুব নিরর্থক মনে হয় বা যেটা ফিলিংটা কাজ করে যে যাই করি কোনো কিছুতেই আসবে যাবে না, লাইফটা এরকমই যাবে এবং এর চেয়ে আর ভালো হওয়ার উপায় নেই। কাজে এ ধরনের নানা রকমের উপসর্গ নিয়েই কিন্তু আমাদের এই বিষণ্ণতা রোগটি। কাজে আপনাদের যারা এই বিষণ্ণতা রোগে ভুগছেন, আমি ১ম যে জিনিসটা বলব, যেহেতু এটা রোগ, রোগের কিন্তু চিকিৎসা আছে এবং এটার সমাধানও আছে। কাজে এই যে আপনার অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ কিছুই ভাল লাগে না, কোনো কিছুতেই উৎসাহ পান না আগের মতন, কোনো কিছু করে মনে হয় কোনো লাভ নেই, এনার্জি পাওয়া যায় না, কনসেন্ট্রেশন পাওয়া যায় না এবং এই ওভারঅল যে আপনার সেলফ এস্টিমটা, নিজের যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস জায়গাটা ভীষণভাবে কমে যাওয়া, সে সবই কিন্তু আসলে একটা বিষণ্ণতার উপসর্গ ছাড়া কিছু না। এটা কিন্তু আপনার ঠিক রিয়েলিটি না এবং এটা কোনো পার্মানেন্ট কোনো অবস্থাও না। অর্থাৎ আপনি এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু শেষ আছে। কাজে আপনার এখন যেটা করতে হবে সেটা হলো আপনার ভালো সময়ের জন্য অপেক্ষা করার সাথে এই চিকিৎসা ব্যবস্থাটা চালিয়ে যাওয়া এবং মনে রাখবেন এই বিষণ্ণতার রোগে আমাদের চিকিৎসা শুরু হওয়ার কিছুদিন পরেই কিন্তু আস্তে আস্তে করে সমস্যাগুলো আস্তে আস্তে কমে যায়। যে সমস্যাগুলো মনে হচ্ছিল যে এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনোভাবে কোনো উপায় নেই, এটাই একদম রিয়েলিটি, সেটা কিন্তু না। এখান থেকে আপনারা ওষুধ স্টার্ট করলে আপনারা দেখবেন যে এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমে যাবে এবং সাথে সাথে আমরা যদি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা অন্য কোনো কাউন্সেলিং এটা যদি করেন, তাহলে কম্বিনেশন অফ ট্রিটমেন্ট, অর্থাৎ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং ওষুধের চিকিৎসা, এটা দুটার মাধ্যমে কিন্তু আপনার খুব অল্প দিনের মধ্যে দেখবেন আপনি একটা ভালো ফিল করার চেষ্টা করবেন। আর ওষুধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় আমরা ইনিশিয়াল যে ওষুধটা দেই সেটা কিন্তু লো ডোজ দেই, অর্থাৎ কতটুকুনি পেশেন্টের ইমপ্রুভমেন্ট সেটা বুঝে কিন্তু আমরা আস্তে আস্তে ওষুধের পরিমাণটা বাড়াতে থাকি। তো অনেকে যেটা হয়, আমাদের সাথে যদি ফলো আপে না আসেন, মনে হয় যে আমাদের যেহেতু ওষুধটার ডোজটা ইনঅ্যাডিকুয়েট থাকে, তো একটা স্টেজ পর্যন্ত যে উপসর্গটা আর কমে না, যাতে মনে হয় যে বোধহয় তাহলে আর আমি পুরোপুরি ভালো হব না, বা অনেক ক্ষেত্রে তখন আপনার ওষুধটা ছেড়েই দেন। তো আমি সেক্ষেত্রে বলবো হলো যে আমাদের যে ফলো আপটা সেটা মেনটেন করা, কারণ সেক্ষেত্রে আপনার অ্যাডিকুয়েট ডোজে না পৌঁছালে কিন্তু আপনার মানে বিষণ্ণতার সমস্যাটা, রোগটা কিন্তু সম্পূর্ণ ভালো হবে না। ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে।